একেবারে সিঙ্গেলে থেকে দিয়ে দেখেন এই কিভাবে দেখছেন বাজারের আগে এরকম একটা ট্যাগ। এদিক এই রাতের বেলা যদি আপনার স্পিডে পাশ থেকে বাস আসে এই পাশ থেকে একটা বাস যায়, কতটা রিস্কি বিষয়টা বুঝতে পারতেছেন। এমনি কি বলছিলাম, এটা বাংলাদেশের সবচেয়ে ওয়েস্টেড রাস্তা। ভিডিও। আর আজকে যাচ্ছি আমরা হচ্ছে আপনার কক্সবাজারের দিকে, আর এখন আছি আমি ফুডিয়াতে, সবেমাত্র চট্টগ্রাম টাউন ক্রস করে আপনার 7-8 কিলোমিটার আসছি। এখন হচ্ছে আমরা কক্সবাজার যাচ্ছি, বাট প্রবলেম ইস এতটুকু পর্যন্ত রাস্তাটাও মোটামুটি ভালো ছিল। আপনারা সবাই জানেন কক্সবাজার হচ্ছে বাংলাদেশের অন্যতম একটা ব্যস্ততম সড়ক, যে পরিমাণ ট্যুরিস্ট এইখানে যায়। বাট সেই হিসাবে রাস্তার দিক থেকে বলি, এটা হচ্ছে বাংলাদেশের মোস্ট ওয়েস্টেড, একেবারে ওয়েস্টেড একটা রাস্তা। প্রথমত হচ্ছে আপনার সিঙ্গেল রাস্তা, আপনার দুপাশের গাড়ি একই রাস্তা দিয়ে যাতায়াত করে, অথচ এখানে বাংলাদেশের সবচেয়ে ভারী ভারী বাসগুলা। হ্যাঁ হ্যাঁ নিচে আমারটা তোরটা নিচেস। অথচ বাংলাদেশের এখানে সবচেয়ে ভারী ভারী বাসগুলা যাতায়াত করে, আর তার উপর রাস্তাটা ভাঙ্গা চিকন। যে এখানে যতটা ভালো দেখতেছেন, এটা তো 40 এর ভিতরে আছি এখনো। এই পরিমাণ ভালো হলেও মনে করেন যে চলতো, বাট সামনের রাস্তাটা এতটুকু ভালো নাই আপনার, এর চেয়ে চিকন কিংবা অনেকাংশে ভাঙা চূড়া। আবার একই রাস্তা দিয়ে দুপাশের গাড়ি আসে, আর গাড়ি মানে তো জানেনি কক্সবাজার রুটে বাংলাদেশের সবচেয়ে ভারী ভারী বাসগুলো যাতায়াত করে, সবচেয়ে বেশি ট্যুরিস্ট যায়, যেহেতু এটা ওয়ার্ল্ড লার্জেস্ট সি বিচ। তো সেই হিসাবে আসলে এটাতে 4 লেন না, মিনিমাম 4 লেন হলে আসলে দরকার, 6 লেনের উপরে রাস্তা দরকার এটাতে। দেখি হয়তো বা ইন ফিউচারে হবে, বাট এখনো পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে এটাই বাংলাদেশের একেবারে ওয়েস্টেড একটা রাস্তা। ওকে, লেটস গো টু কক্সবাজার, ওয়ার্ল্ড লার্জেস্ট সি বিচ। আমি হচ্ছে এখন যে জায়গাটাতে আছি, এই মোড়টা থেকে আপনি যদি এইদিকে যান, তাহলে 1/2 কিলোমিটার মতো রাইড করলে আপনি ফুটিয়া মাদ্রাসায় পৌঁছে যাবেন, যেটা আমাদের বাংলাদেশের অন্যতম ফেমাস এবং সুনামধন্য একটা শিক্ষা প্রতিষ্ঠান, জামিয়া ফুটিয়া। আর এদিকে হচ্ছে কক্সবাজার সড়ক, আর আমরা এখন কক্সবাজারের উদ্দেশ্যে আমাদের যাত্রাটা চলমান। তো চলেন আসলে এই রোডটা এক্সপ্লোর করা যাক, যদিও একেবারে বিরক্তিকর একটা জার্নি হবে এইটা। গাড়ি, আবার গাড়িগুলো তো আপনার ছোট মোটো কোনো গাড়ি না, মনে করেন যে জানেনই কক্সবাজার রোডে কি পরিমাণ গাড়ি কিংবা সবচেয়ে বড় বড় বাসগুলো যাতায়াত করে। বাট সেই দিক থেকে রাস্তাটা এমন সিঙ্গেল ওয়ে, এটা আসলে কোনোভাবে মানা যায় না। দেখেন একেবারে রিস্কি এবং টাইম কনজিউমিং একটা জার্নি। আসলে কিছু বলার নাই, যদিও এখন আর একটা অল্টারনেটিভ অপশন আছে ট্রেন, যেটা আগে ছিল না, রিসেন্টলি চালু হয়েছে। বাট যুগ যুগ ধরে আসলে এই রাস্তা দিয়ে জার্নি করে আসতেছে কক্সবাজার গাড়িগুলা, যেটা আসলে কোনোভাবেই কাম্য নয়। এত বড় একটা টুরিস্ট স্পট, আর সেখানে যাওয়ার রাস্তাটা এরকম একটা ইউজলেস রাস্তা। আর এতটা এই দিক দিয়ে রাস্তার কোয়ালিটি যতটা ভালো আছে, আপনার সব জায়গায় এতটা ভালো না, অনেক জায়গায় রাস্তার কোয়ালিটি আরো খারাপ। সেই হিসাবে মনে করেন যে কোনোভাবে আসলে এটা মেনে নেওয়া যায় না। আর বিদ্যানগর দেখেন, মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আর এখন আমরা হচ্ছি এই বিদ্যানগরেই আছি, যেটা হচ্ছে চান্দিনাসের ভিতরে পড়ছে, চান্দিনে। আর এখান থেকে কক্সবাজার মনে করেন যে আরো 115 কিলোমিটারের মতো। বাট যদি জার্নিটা হাইওয়ের মতো ডাবল ওয়ে হইতো, সেক্ষেত্রে সমস্যা ছিল না। বাট সিঙ্গেল রোড, যার কারণে আসলে প্রবলেম। 115 কিলোমিটার আমাকে মনে করেন যে 150-200 কিলোমিটারের পেইন দিবে হাই রোডের তুলনা হিসাবে আর কি। আর রয়্যাল ইতিমধ্যে আমরা এখন এই বাজারটা, এই কি রে শালার বেটা কোন দিকে তাকায়, দেখছেন কি একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে লাগছিল। শালা বেটার কোন দিকে তাকায় রাস্তা পারাবার হয়, এত ব্যস্ততম একটা সড়কে আপনার কিভাবে রাস্তা পার হচ্ছে দেখেন।
রাস্তাঘাটে মানুষ টানুষ আসলে, হ্যাঁ এটা আর কি, যেমন রাস্তার খারাপ তেমন হচ্ছে আপনার সিএনজি গুলা, দেন হচ্ছে মানুষ রাস্তায় হুটহাট করে চলে গেছে, মানে সব দিক থেকে বাংলাদেশের একেবারে ওয়েস্টেড রাস্তা আই হ্যাভ এভার রাইডেড ইন মাই কান্ট্রি। মানে আমার ভিজিট করা, একেবারে আমার রাইড করা সবচেয়ে বাজেতম একটা রাস্তা বলতে পারেন। এই যে দিক দিয়ে বাড়তেছে উঠতেছে মানুষ, উঠতেছে গাড়ি আসতেছে, মানে অথচ কত ব্যস্ততম একটা সড়ক এটা। আসলে এই রাস্তাটা কেন 4 লেন বা 6 লেন নির্মাণ হয় না আসলে আমি বুঝি না। একেবারে মাস্ট নিডেড এই রাস্তাটাকে 4 লেন কিংবা 6 লেন করা, বাট তাও হচ্ছে না। সাতকানিয়া রোডের ভিতরের দিকে প্রবেশ করতে হবে। কক্সবাজার হচ্ছে 108 কিলোমিটার একেবারে সোজা স্ট্রেট, আর আনোয়ারা হচ্ছে আপনার হাটের ডান দিকে, পশ্চিম দিকে, আর সোজা হচ্ছে আমরা কক্সবাজার চলে যাব। যে জার্নিটার জন্য আমাদেরকে আরো 108 কিলোমিটার জার্নি করতে হবে। দেখেন এমনি কি বলছিলাম, এটা বাংলাদেশের সবচেয়ে ওয়েস্টেড রাস্তা। এই জায়গা দিয়ে দুপাশের গাড়ি আসবে, চিন্তা করেন। আবার তার উপর থেকে শুধু কক্সবাজারগামী না, এখানে আপনার চকরিয়া বা পুরো এলাকার সব লোকাল বাসগুলো এই রুটে যাতায়াত করে। মানে কতটা ব্যস্ততম সড়ক, বাট রাস্তা একেবারে সিঙ্গেল একটা রাস্তা। আর যানজট তো এখানে, যানজটের আসলে কি দোষ? এই রাস্তায় এতগুলা গাড়ি, এখানে যদি এই একটা রাস্তা ব্যবহার করে যানজট হওয়াটাই স্বাভাবিক। আর এই রোডের দুর্ঘটনার হিস্টোরিও তো আসলে কম না, প্রচুর পরিমাণে দুর্ঘটনা হয়, বিশেষ করে রাতের বেলা, হওয়াটাই স্বাভাবিক যে রাস্তা। একেবারে ইউজলেস একটা রাস্তা। মাল ড্রাইভ করতে আসছে, রাস্তায় আগাচ্ছেন 110 কিলোমিটার, আগাবে কেমনে? যদি আপনার এইটুকু একটা রাস্তা, আবার এই ট্যাগগুলা এগুলা দিয়ে যদি দুপাশের বাস আসে, তাহলে এই বিষয়টা বুঝেন কতটা রিস্কি। একেবারে ফালতু একটা রাস্তা, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। আমরা এখন কোথায় আসছি? লেট মি সি বাজারটার নাম কি? বাগিচা হাট হাসেমপুর। এই বাজারটার নাম হচ্ছে আপনার বাগিচা হাট হাসেমপুর। আমরা এখন এইটুক আসছি, হাসেমপুর বাগিচা হাট। লেটস গো টু কক্সবাজার। এই যে দেখেন, একটা বাজারের আগে এরকম একটা ট্যাগ, এই রাতের বেলা যদি আপনার স্পিডে পাশ থেকে বাস আসে, এই পাশ থেকে একটা বাস যায়, কতটা রিস্কি বিষয়টা বুঝতে পারতেছেন এই ট্যাগগুলা? হায় হায়, একেবারে কেয়ারফুল থাকতে হবে, না হয় মনে করেন যে সমস্যার তো শেষ নেই। এই দিস কাইন্ড অফ ট্যাগ দেখেন, এরকম ট্যাগগুলাতে যদি একটু অমনোযোগী হন, ওই বাস থেকে বাস আসে, এই বাস থেকেও বাস যায়, এই দেখেন ও মনোবার দিয়ে ওরা বাস চালাবে, মানে বলার অপেক্ষা নেই। আসলে কি বলবো, আসলে কিছুটা ছোট আছিল। আর এইবার এই রোডটা দেখেন, একেবারে সিঙ্গেলে থেকে দেখেন কিভাবে দেখছেন না ভাই, কি একটা অবস্থা। এত স্পিডে গাড়ি একটু ব্রেক মারা যায়? ওই যে বাট রাস্তাটা যতটা জঘন্য হবার হোক, এই যে রাস্তার পাশে এই ভিউ এবং ওই যে রেল লাইনটা দেখেন, কত সুন্দর ভিউর মধ্য দিয়ে রেল লাইনটা গিয়েছে, বাট এই রাস্তাটা দেখেন, মানে দেখছেন এই একটা রাস্তা দিয়ে কক্সবাজারের দুপাশে গাড়ি যাবে, বড় বড় বাসগুলো, একটা বাস আসলেই তো মনে করেন যে আর একটা বাস যাওয়ার জায়গা থাকে না। আর দেখেন শুধু বাস না তো, মানুষ
আরো অন্যান্য যানবাহন আছে না, তার উপর আবার এই যে অটো মোটো বালছাল এগুলো আছে না, এ- কি একটা অবস্থা রে ভাই। এটা নাকি ওয়ার্ল্ড লার্জেস্ট সি বিচের যাওয়ার রাস্তাটা, দেখেন। এটা তো ভাই একটা থার্ড ক্লাস এরিয়ার রাস্তাও এমন হয় না। এই আরো 102 কিলোমিটার এইভাবে জার্নি করতে হবে, কি আর বলবো, মানে বলার ভাষা হারাই ফেলছি।